আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন আমাদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজন ঈদ ব্রেকিং নিউজ। আর ঈদ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও আপনারা যারা আমাদের সাথে যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেরি না করে সকলেই আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাবেন, এবং কে কোথা থেকে শুনছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যম দুটো কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো দেরি না করে সকলে একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। কার ঈদ কেমন কাটলো এবং কে কোথা থেকে শুনছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন। যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আমাদের তো আজকে একদম ঈদের তৃতীয় দিন চলছে, ঈদ মোটামুটি শেষ। আমাদের সকলেরই কিন্তু ইভেন আমি বলবো যে মুসলিম জাতির কিন্তু অপেক্ষাই থাকে এই ঈদের দিনটির জন্য, কারণ ঈদ মানে আনন্দ, আর সকলের আনন্দ একসাথে ভাগাভাগি করে নেওয়াই কিন্তু ঈদ। তো ঈদটা দেখা যায় যে যে যেখানেই থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, সকলেই কিন্তু পরিবারের সাথে কাটানোর একটা প্ল্যান করে থাকে। ইভেন আমরা মাঝে মাঝে দেখি যে সবাই কত কষ্ট করে নিজের পরিবারের কাছে ফিরে যায়। তো এতে দেখা যায় যে অনেকে অনেক দুর্ঘটনার সম্মুখীনও হয়। তারপরেও কিন্তু কেউ মানে ঈদে বাড়ি ফেরা কিন্তু কারো ঠেকানো যায় না, সবাই কিন্তু ঈদের সময় বাড়িতেই থাকে। তো আপনারা কে কোথায় ঈদ করলেন এবং কে কে পরিবারের সাথে ঈদ করলেন তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই থাকেন যে যারা বাহিরে থেকে এই প্রোগ্রামটি শুনছেন, তারাও কিন্তু জানাবেন যে আপনাদের ভিন দেশে ঈদ কেমন কাটলো। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তিনি লিখেছেন ঘিওর মানিকগঞ্জ বাংলাদেশ থেকে নিয়মিত আছি যুক্ত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঈদ মুবারক আপনাকে। কেমন কাটলো আপনার ঈদ তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন। তিনি লিখেছেন ছোটবেলার ঈদ নিয়ে কিছু বলুন আপু। আচ্ছা, এখন তো আসলে বড় হয়ে গিয়েছি। ছোটবেলার ঈদগুলো আসলে অনেক বেশি আনন্দের ছিল, অনেক বেশি মজার ছিল, কারণ ছোটবেলায় কিন্তু আমাদের সব কিছু নিয়ে এত বেশি টেনশন করতে হতো না, কোনো কিছু নিয়ে ভাবতে হতো না, আবার হচ্ছে অত চিন্তাও থাকতো না। আর এখন বড়বেলায় কিন্তু মাথায় অনেক ধরনের টেনশন চলে এসেছে, অনেক কিছু নিয়ে আমরা চিন্তা করি, ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়েও আমরা ভাবি। তো দেখা যায় যে সেই তুলনায় কিন্তু ছোটবেলার ঈদগুলো অনেক বেশি আনন্দের ছিল। ছোটবেলায় দেখা যেত যে বাবা মা তো ঈদে জামা কাপড় কিনে দিতই, পাশাপাশি কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু আমরা অনেক উপহার পেতাম, তাই না? তো আপনারা কে কে ঈদে ছোটবেলার ঈদগুলোতে উপহার পেতেন তারা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি ছোটবেলায় অনেক বেশি উপহার পেতাম, যেটা হচ্ছে এখন বড়বেলায় পাচ্ছি না। তো আমার মনে হয় ছোটবেলার ঈদের এটা একটা ভালো দিক ছিল, কারণ বাচ্চাদের তো সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে, বাচ্চাদের গিফট করতে পছন্দ করে। তো ওই রকমই আর কি। আর এছাড়াও যদি আমি বলি তাহলে হচ্ছে ছোটবেলার ঈদে কিন্তু আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম, তারপর হচ্ছে সালামি কালেক্ট করতাম, কে কত টাকা পেয়েছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারতাম। তারপর হচ্ছে নতুন টাকার প্রতি একটা আকর্ষণ থাকতো। তো এগুলো কিন্তু এখন বড়বেলায় এসে খুব একটা থাকে না, কারণ হচ্ছে
ছোটবেলায় যেরকম আনন্দ পাওয়া যেত, আমার মনে হয় ছোটবেলার আনন্দগুলো এখন ওরকমভাবে পাওয়াটা আসলে অনেক বেশি মুশকিল। তো আমি বলতে পারি যে ছোটবেলায় আমরা অনেক বেশি সুখী ছিলাম, ছোটবেলায় অনেক বেশি খুশি হয়ে যেতাম ছোট ছোট ব্যাপারগুলোতেই। আপনার ছোটবেলার ঈদগুলো কেমন কেটেছিল তা কিন্তু অবশ্যই জানাবেন। তো আমাদের কিন্তু ঈদ একদমই মানে বলা যায় যে ঈদ তো শেষ। তো কে কোথায় ঘুরলেন এবং নতুন কোন জায়গাটাতে গিয়েছেন আপনার ভালো লেগেছে তা কিন্তু চাইলে শেয়ার করতে পারেন। আমি যদি বলি তাহলে ঈদের দ্বিতীয় দিন মানে গতকাল আমি একটু বের হয়েছিলাম, এত পরিমাণে ভিড় ছিল যে ভিড়ের জন্য কোথাও দাঁড়ানো যাচ্ছিল না, বসা যাচ্ছিল না, মানে একটু অন্যরকম। তো দেখা যায় যে বিগত সময়গুলোতে এত পরিমাণে ভিড় ছিল না বাহিরে, এখন যতটুকু ভিড়। তো আমার মনে হয় যে অনেকেই থাকে যারা হচ্ছে ভিড় পছন্দ করে না, তাদের জন্য ঈদের সময় বের না হওয়াটাই একদম বেস্ট। কারণ অনেকে দেখা যায় যে এত ভিড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। তো আমার মনে হয় নিজের সেফটিটাও মেনটেন করা উচিত। আর আমি যদি বলি, আমি আসলে তেমন কোনো জায়গায় ঘুরিনি, আমি হচ্ছে আমাদের এই মুন্সিগঞ্জ শহরেই ছিলাম। আর এই তো, আর তেমন কোথাও যাওয়া হয়নি। আপনাদের কার কোথায় যাওয়া হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। আর ঈদের দিনটি কে কিভাবে কাটালেন তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আমি যদি আমার ঈদের দিনের কথা বলি তাহলে আমার ঈদের দিনটা আসলে অনেক বেশি ভালো কেটেছে। কারণ আমি আমার ঈদের দিনটা সম্পূর্ণ আমার পরিবারের সাথে কাটিয়েছি। তারপর ঈদে আমরা অনেক ভালো ভালো খাবার খেয়েছি। তো আমার মনে হয়, আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন। তিনি লিখেছেন, আপু ঈদে সালামি কত পেলেন আর দিলেন? আচ্ছা, এখন তো আসলে বড় হয়ে গিয়েছে, এখন তো ওরকমভাবে সালামি পাওয়া হয় না। তারপরেও এইবারের ঈদে আসলে আমার সালামি অনেক কম এসেছে। তো সেজন্য আমি আচ্ছা, সালামি আমি পেয়েছি 800 টাকার মতো। আপনি কত টাকা সালামি পেলেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর দিলাম, আসলে দিয়েছিও অনেক কম, কারণ আমি তেমন কাউকে দিইনি, আমার ছোট ভাই আর বোনকে দিয়েছিলাম। আপনি কাকে কাকে দিয়েছেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা, ভাইয়া লিখেছেন, আগামীকাল থেকে কর্মব্যস্ত জীবন শুরু সবার নিরাপদ যাত্রা হোক এই কামনা করি আপু। আগামীকাল থেকে আমার অফিস শুরু, দোয়া চাই। আচ্ছা, হ্যাঁ, আসলে ঈদের ছুটি একদমই শেষ পর্যায়ে, আর সব মানে বলা যায় যে আবারও কর্মব্যস্ত জীবন শুরু। কারণ ঈদের এই সময়টাতে দেখা যায় মোটামুটি বন্ধ থাকে, ওই সময়টাতে আমরা একটু আনন্দ করতে পারি, কোথাও ঘুরতে যেতে পারি, পরিবার পরিজনের সাথে কাটাতে পারি সময়টা। কিন্তু যখনই আবার অফিস শুরু হয়ে যায় তখন কিন্তু আবারও আমরা আমাদের ব্যস্ত জীবনে চলে যাই। তো দেখা যায় অনেক চাকরিজীবী যারা আছেন সবারই কিন্তু এই অপেক্ষা থাকে এই ঈদের সময়টার জন্যই, এই ছুটিটার জন্যই। অনেকেই দেখা যাচ্ছে যে অনেক দূরে দূরে ট্যুরে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। তো আমারও ভালো লাগে, কিন্তু আমার আসলে এবার হয়ে উঠছে না। আপনারা কে কোথায় ঘুরলেন, কোথায় যাচ্ছেন অথবা কোথায় যাবেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। যারা এখনো যুক্ত হননি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন, আর যারা যুক্ত আছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর সবাই রেডিও বিক্রমপুরের সাথেই থাকুন, শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99 আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে আরও যুক্ত আছেন হিমালয়ের মামুন, অসংখ্য ধন্যবাদ।
আচ্ছা, মোহাম্মদ মোফাজ্জল হোসেন লিখেছেন, আপু ঈদ আয়োজন রেডিও বিক্রমপুরের ইমেল করা যাবে কি? হ্যাঁ, আপনি চাইলে ইমেল করতে পারেন। আমাদের পেজেই সম্ভবত সব কিছুর ডিটেলস দেওয়া আছে, তো আপনি সেইখান থেকে দেখে নিয়ে করতে পারেন। তো ভাইয়া, আপনি কত টাকা সালামি পেলেন আর কত টাকা সালামি দিলেন তা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। অবশ্য আমরা যারা বড় হয়ে গিয়েছে তাদের তো সালামি পাওয়ার থেকে বেশি এখন দেওয়ার সময়। তো কত টাকা সালামি দিলেন আর কোথায় কোথায় ঘুরলেন তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও যুক্ত হননি তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু চলে যাবেন হচ্ছে আমাদের জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে। তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। যারা আজকে নতুন যুক্ত আছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। কেমন কাটলো আপনার সময় আর কিভাবে কাটালেন এই ঈদের এই দিনগুলি পরিবারের সকলের সাথে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের কিন্তু অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন আর যুক্ত হয়ে কমেন্ট করে দিচ্ছেন। যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক দিনা। দিনা লিখেছেন কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। তুমিও অনেক সুন্দর। আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, দিনা জিজ্ঞেস করেছে ঈদ কেমন কাটলো। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, কারণ আমি আমার ঈদটি আমার পরিবারের সাথে কাটিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে এবার আমার ঈদের দিন কোথাও যাওয়া হয়নি, কারণ ঈদে প্রচণ্ড ভিড় ছিল। তো এই জন্য আমি সারাদিন বাসায়ই ছিলাম, আমার পরিবারের সাথে ছিলাম। আর এই তো খাওয়া দাওয়া এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর হচ্ছে এই তো, আর বন্ধু বান্ধবের সাথে কথা বলে সময়টি কাটালাম। ওরকম আসলে স্পেশাল কিছু যে করেছি এমন না, তবে যাই করেছিলাম ঈদ মোটামুটি ভালোই কেটেছে। তোমার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া, তিনি লিখেছেন কোথায় কোথায় ঘুরতে গেলেন আপু? আসলে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আমি আমার শহরের মধ্যেই ছিলাম। আর আমি আমার ছোটো বোনকে নিয়ে একটু বের হয়েছিলাম, রিক্সায় করে একটু ঘুরেছি। আর এই তো স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, কারণ রেস্টুরেন্টগুলোতে আসলে ওরকম প্লেসই পাওয়া যাচ্ছিল না, এত বেশি ভিড় ছিল। অবশ্য দাঁড়ানোর জায়গায় ছিল না, আমি যেটা বলবো, কারণ মানুষ হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে সবাই ঈদের জামা কাপড় পরে কিন্তু আসলে রেস্টুরেন্টগুলোতেই যায়, কারণ ছবি তোলার জন্য কিছু কিছু একদম ভালো ডেকোরেশন করা রেস্টুরেন্ট আছে যেখানে গেলে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তো এই জন্য দেখা যায় ঈদের দিনে হচ্ছে রেস্টুরেন্টগুলোতেই সবচেয়ে বেশি ভিড় থাকে। আমাদের সাথে যুক্ত আছেন এমডি মঈন খান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি আপনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন সালামি কেমন পাইলেন এবার? আসলে এবার আমি সবচেয়ে কম সালামি পেয়েছি। আমি যদি বলি আমার একদম লোয়েস্ট সালামির রেকর্ড হয়েছে এবার। আমি 800 টাকার মতো সালামি পেয়েছি দুইজনের কাছ থেকে, এই আর কি। তো আমাকে যারা সালামি দিয়েছে আশা করি যে ওরাও অনেক বেশি বেশি সালামি পাবে এই দোয়াই করি। আর যারা আমাকে সালামি দেয়নি তাদের জন্য আসলে কোনো দোয়া নেই। আপনারা কে কেমন সালামি পেলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর দিনাপু কত টাকা সালামি পেয়েছেন তা কিন্তু জানাবেন।
আমাদের সাথে যুক্ত আছেন এমডি মোফাজ্জল হোসেন, তিনি লিখেছেন আচ্ছা তিনি লিখেছেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, ঘিওর, মানিকগঞ্জ। তুমি আমার হৃদয়ের গভীরে, আমার চিন্তার প্রতিটি কোণায় অবস্থান করো। আমি তোমাকে ততটা ভালোবাসি যেভাবে ভালোবাসে মানুষ সদ্য ফোটা ফুলকে। হে প্রিয় সুমাইয়া সুমো আপনি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর ঈদে তুমি কোথায় কোথায় ঘুরলে তা কিন্তু চাইলে জানাতে পারো। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, দিনাপু লিখেছে, দিনাপু সালামি পেয়েছে 950 টাকা। তো দিনাপু তো আমার থেকে অনেক বেশি সালামি পেয়েছে। আমি তো 800 টাকা পেয়েছি, দিনাপু তো 950 টাকা পেয়েছে। তো এই 950 টাকা আপনি কি কি করলেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর কোথায় কোথায় ঘুরেছেন তাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা শুনছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ঈদ আয়োজন ঈদ ব্রেকিং নিউজ। আর ঈদ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেইখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমন। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। কার ঈদ কেমন কাটলো তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন, কারণ ঈদ কিন্তু আমাদের মুসলিম জাতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা দিন। আর এটা হচ্ছে আনন্দের একটা সময়। কে কিভাবে আনন্দ করে কাটালেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এক একজনের আনন্দ কিন্তু এক এক কিছুতে। যেমন কেউ হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে ঈদ কাটাতে পছন্দ করেন বা ঘুরতে যেয়ে ঈদ কাটাতে পছন্দ করেন, আবার কেউ দেখা যায় যে একেবারে পরিবারের সবার সাথে ঈদ কাটাতে ভালোবাসেন, আবার অনেকেই থাকে আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যান। তো কে কিভাবে ঈদ কাটালেন, ঈদের সময়টি কিভাবে আপনি কাজে লাগালেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম, শুনছি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে তুমি আমাদের সাথেই থাকবে। আচ্ছা, দিনা লিখেছেন ওর টাকা শেষ। আচ্ছা, হ্যাঁ, ঈদের সময়টাতে আসলে টাকা ওরকমভাবে থাকেও না, কারণ কোথাও ঘুরতে গেলে টাকাটা খরচ হয়, আবার ছোট কাউকে সালামি দিলে টাকা খরচ হয়, আবার দেখা যায় কারোর সাথে মানে কোথাও খেতে গেলে টাকা খরচ হয়। টাকা আসলে থাকার জিনিসও না। সো তোমার সালামিটা যে কাজে লেগেছে এটা আসলে ভালোই হয়েছে যে তুমি তোমার সালামিটা ঠিকঠাক মতো খরচ করতে পেরেছো। এর জন্য আসলে কষ্ট পাওয়ার কিছু নেই।
আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন। তিনি লিখেছেন, আমার অল্প ঈদ সালামি পথ শিশুদের মাঝে তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেছে আপু। অল্প কিন্তু ভালো লাগা ছিল অনেক, মনে এই কাজটি করে। আচ্ছা, হ্যাঁ, আসলে এটা কিন্তু আসলে অনেক একটা ইউনিক ব্যাপার ছিল এবং অনেক সুন্দর একটা ব্যাপার ছিল যে আপনি আপনার ঈদ সালামিগুলো পথ শিশুদের মাঝে ভাগাভাগি করেছেন। কারণ দেখা যায় যারা পথ শিশু তারা কিন্তু বেশিরভাগই সুবিধা বঞ্চিত, আর নাইলে তো আর কেউ মানে রাস্তায় চলে আসে না, তাই না? আর তো আপনি যে কাজটি করেছেন এটা আসলে নিঃসন্দেহে একটি ভালো কাজ, একটি উত্তম কাজ, এবং আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর অনেক ভালো প্রতিদান দিবে। তো আমার কাছেও শুনে অনেক বেশি ভালো লাগছে এবং আমিও আপনার কাছ থেকে একটা সুন্দর আইডিয়া পেলাম যাতে পরবর্তীতে আমি নিজেও হচ্ছে এই কাজটা করতে পারি, কারণ আমার এটা খুবই ভালো লেগেছে আর আইডিয়াটা তো খুবই পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে এত সুন্দর একটি আইডিয়া শেয়ার করার জন্য। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমুদ, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। তো আমাদের তো আজকে বলা যায় যে ঈদ তো মোটামুটি শেষই তো, আর কারণ হচ্ছে সবাই সবার কর্মব্যস্ত জীবনে আবারও ফিরে যাচ্ছেন। আর কিভাবে বাকি সময়টা মানে হচ্ছে এই ঈদের সময়টাতে তো সবাই কাটিয়ে ফেলেন। আর এছাড়া যারা দেখা যায় যে এখনো স্টুডেন্ট আছেন তারা হয়তো বা কোথাও ট্যুর দিচ্ছেন, তো কে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তা কিন্তু অবশ্যই চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কারণ আমি অনেককেই দেখলাম, মানে আমি হচ্ছে ঈদের দিন সোশ্যাল মিডিয়াতে একটু স্ক্রল করতেছিলাম, তো আমার কাছে এত ভালো লাগতেছিল যে সবাই এখনো নতুন জামা পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এত সুন্দর সুন্দর ছবি তোলে, আর এগুলো হচ্ছে ফ্রেন্ড সার্কেলের সাথে সবার সাথে শেয়ার করে। তো আমার মনে হয় ঈদের এই ব্যাপারগুলো অনেক বেশি সুন্দর। অনেকেই থাকে, যেমন আমি যদি বলি, আমি আসলে ঈদে ওরকম ভাবে রেডিও হয়নি, তারপর হচ্ছে ছবিও তুলিনি, আর ওগুলো আপলোডও করতে পারিনি, কিন্তু এর আগের ঈদগুলোতে করতাম। এবার কেন যেন হয়ে ওঠেনি আসলে। ওই তো বলে না যে সবসময় তো আসলে মন একরকম থাকে না, তো এবার হয়তো বা আমার একটু চেঞ্জেস ছিল, কিন্তু আমি ইনশাল্লাহ নেক্সট ঈদে অনেক ছবি টবি তুলবো। আমার অনেক প্ল্যান করে রাখছি যে কোথায় ঘুরতে যাব, কি করব। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথায় ঘুরতে গেলেন এবং কোন জায়গাটি অনেক বেশি মানে বলা যায় যে মানুষের পছন্দের তালিকায় ছিল সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যেমন আমি যতটুকু দেখলাম, আমি আসলে যা দেখলাম যে মানুষের ভিড় হচ্ছে বেশিরভাগ রেস্টুরেন্টগুলোতে। ওই তো বললাম যে কারণ রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো সুন্দর, সেখানে ছবি অনেক ভালো আসে, তো এটা একটা ব্যাপার ছিল। এখন অনেকেই আছে আর কি, এক একজনের পছন্দ এক এক রকম। অনেকে দেখা যায় আবার একটু প্রাকৃতিক পরিবেশে যেতে পছন্দ করেন, অনেকে হচ্ছে কেউ সমুদ্রের পাড়ে যেতে ভালোবাসেন, আবার কেউ পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। তো আমার এগুলো আসলে দেখে অনেক ভালো লাগছে, যদিও আমার ফ্যামিলি থেকে আমাকে ওরকম ভাবে অ্যালাউ করে না কোথাও ঘুরতে যাওয়া। আর কিভাবেই বা যাবো, আমার তো ওরকম ফ্রেন্ড সার্কেলও আসলে এক একজন এক এক জায়গায়, সো ওইভাবে আসলে ঘুরতে যাওয়াও হয়ে উঠছে না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথায় ঘুরতে গেলেন তা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। আর এছাড়াও যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুরের একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমু। তো দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন।
প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM কিন্তু ঈদ উপলক্ষে আমাদের 4 দিন ব্যাপী ঈদ আয়োজন রেখেছিল। তো আজকে হচ্ছে আমাদের ঈদ আয়োজনের শেষ দিন। তো আজকে কিন্তু আমাদের আরও অনুষ্ঠান রয়েছে। আপনারা কিন্তু সবাই রেডিও বিক্রমপুরের সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে ঈদ উদযাপন করছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। আর এখনও যারা যুক্ত হতে পারেননি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিবেন 7171 এই নাম্বারে। অনেকেই দেখা যাচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন। যারা যুক্ত আছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আমাদের সাথে যুক্ত আছেন সাদিয়া ইসলাম দিনা। তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম, লাভলি। থ্যাংক ইউ সো মাচ দিনা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দিনা লিখেছেন মাশাল্লাহ, থ্যাংক ইউ। আমাদের সাথে আরও যুক্ত আছেন হিমালয়ের মামুন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন ইমন আহমেদ দুলাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন মোফাজ্জল হোসেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো, থাকবো ঠিক রাত 7টা পর্যন্ত। ঘড়ির কাঁটা বলছে 6:11। আমাদের সাথে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাথে যুক্ত হয়ে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে। মাধ্যম দুইটি হচ্ছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। টেক্সট করতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেসেজ অপশনে, আর সেখানে গিয়ে টাইপ করতে হবে আরবিপি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার মনের কথাগুলো লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। আর এছাড়াও আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু চলে যেতে পারেন জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে। ফেসবুকের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য প্রথমেই চলে যেতে হবে ফেসবুক অ্যাপে, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে রেডিও বিক্রমপুর 99.2 FM। তাহলে দেখতে পারবেন রেডিও বিক্রমপুর একটি ভেরিফাইড ফেসবুক পেজ এবং সেখান থেকে লাইভে চলে এসেছি আমি সুমাইয়া সুমো। তো দেরি না করে সবাই দ্রুত যুক্ত হয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন আর কি করতে করতে দেখা হচ্ছে আজকের অনুষ্ঠানটি। তো সকলকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন আর কি করতে করতে শোনা হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানটি? তিনি লিখেছেন ঈদ মুবারক, শুনছি। ঈদ মুবারক আপনাকেও। আশা করি ঈদ আপনার জন্য অনেক বেশি শান্তি ও কল্যাণ নিয়ে আসবে। আর কেমন কাটলো আপনার ঈদ এবং কি করে করে কাটালেন সময়গুলো তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে যুক্ত হওয়ার দুইটি মাধ্যম রয়েছে টেক্সট এবং কমেন্টের মাধ্যমে। তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের সাথে আমি আছি সুমাইয়া সুমো। আপনারা শুনছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের আয়োজন ঈদ ব্রেকিং নিউজ। আচ্ছা,
আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা মোল্লা, তিনি লিখেছেন সুন্দর উপস্থাপনা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনি আমাদের সাথেই থাকবেন। তিনি লিখেছেন ঈদ কেমন কাটছে? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। ঈদের দিনটা আমি আসলে আমার পরিবারের সাথেই কাটিয়েছি, আর ঈদের দ্বিতীয় দিন দেখা গিয়েছে যে আমি একটু বের হয়েছিলাম। সো ওভারঅল আমি বলবো আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনার ঈদ কেমন কেটেছে তা কিন্তু অবশ্যই জানাবেন, আর ঈদ কোথায় করেছেন তাও কিন্তু জানাবেন। আমাদের সাথে যুক্ত আছেন নাসিমা, তিনি লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে যুক্ত আছেন ওয়াদুদ নয়ন, তিনি লিখেছেন সৌদি আরব থেকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ঈদ মুবারক। কেমন কাটলো আপনার ঈদ, এবং দেশের বাইরে ঈদ আসলে কেমন হয় তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ওয়াদুদ ভাইয়া লিখেছেন মিস করছি প্রিয়জনকে, বিশেষ করে অনন্যা ও অরিনকে। আচ্ছা, অনন্যা ও অরিন, তোমাদের জন্য রইল অনেক বেশি শুভকামনা এবং ঈদ মুবারক। আর তোমাদের কিন্তু ওয়াদুদ ভাইয়া অনেক বেশি মিস করছে, তো তোমরা তাকে কেমন মিস করছো সেটা কিন্তু চাইলে আমাদের এখানে কমেন্ট করে জানাতে পারো। তো প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও এবং মুন্সিগঞ্জ জেলার একমাত্র ইলেকট্রনিক মিডিয়া রেডিও বিক্রমপুর 99.2 FM। যারা আমাদের সাথে যুক্ত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।